ইঙ্ক ইফেক্ট, প্যারালাক্স ইফেক্ট, নেক ব্যান্ড অ্যানিমেশন, হেড টপিং অ্যানিমেশন, এমন আরও অনেক এডিটিং ট্রিক ইউজ করে সাকলিন খান নিজের ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করে তোলে। সাকলিন খানের প্রত্যেকটা ভিডিও ইফেক্টই পেইড সফটওয়্যার প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা, বাট আমরা এই সেম এডিটটাই ফ্রি অ্যাপ ক্যাপকাট দিয়ে করবো। একে একে আমরা সব ভাইরাল এডিটিং ট্রিক্সগুলোই শিখবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্যারালাক্স ইফেক্ট তৈরি করতে প্রথমে আমরা চলে যাব ক্যাপকাট এবং নিজেদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখন আমরা ওভারলেতে ট্যাপ করে আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করব। ইনশিওর করবেন যেন সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিব এবং এরপর আমরা সাবজেক্টটাকে জুম করব ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। সাকলিন খানের প্যারালাক্স ইফেক্টের মতো আমরা এখানে একটু ব্ল্যাক হোয়াইট একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। সো আমরা ফিল্টারে গিয়ে সিম্পলি ব্ল্যাক হোয়াইট একটা ফিল্টার চুজ করে নেব যেটা আপনাদের পছন্দ। এখন আমরা এই স্টিল পিকচারগুলোকে অ্যানিমেট করব, যার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করব এবং একদম লাস্টে গিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে জুম আউট করে দিব, যার জন্য লাস্টে একটা ক্রোমা কি অ্যাড হয়ে যাবে। ইয়েস, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যানিমেট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্টকে অ্যানিমেট করা, যার জন্য আমরা সেম ওয়েতে সাবজেক্টের প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করব এবং সাবজেক্টের লাস্টে গিয়ে সাবজেক্টটাকে জুম আউট করে দিব। সাবজেক্টটাকে জুম আউট করার ফলে সাবজেক্টের লাস্টে অটোমেটিক একটা ক্রোমা কি অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, আমাদের প্যারালাক্স ইফেক্টটা কমপ্লিট। প্যারালাক্স ইফেক্টকে আরও বেশি রিয়েলিস্টিক করে তোলার জন্য আমরা ডাস্ট ইফেক্ট ব্যবহার করব, যার জন্য আমরা চলে যাব ওভারলেতে এবং ওভারলেতে গিয়ে এই ভিডিওটা সিলেক্ট করব। আপনারা যদি এই ভিডিওটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আমরা স্প্লাইসে ট্যাপ করব অ্যান্ড দেন আমরা ট্যাপ করব ফিল্টার ইফেক্টে অ্যান্ড আমাদের ডাস্ট ইফেক্টটা ইমপ্লিমেন্ট করা শেষ। আপনারা যদি সাকলিন খানের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো খেয়াল করেছেন যে প্যারালাক্স ইফেক্টটা শেষ হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড থেকে মাইক্রোসফটের একটা লোগো অ্যানিমেট হয়ে আসে। অ্যান্ড ইয়েস, আমরা এখন সেটাই করার চেষ্টা করব। ওকে, সো এখন আমরা ওভারলেতে ট্যাপ করব এবং আমাদের লোগোটাকে ইম্পোর্ট করব। এখন এখানে প্রবলেমটা হচ্ছে লোগোটা কিন্তু সাবজেক্টের সামনে চলে আসছে। এটাকে সাবজেক্টে পিছিয়ে নেওয়ার জন্য খুব সহজ একটা টেকনিক আছে। আমরা লেয়ার্সে যাব, লেয়ার্সে গিয়ে আমরা সোয়াইপ করে আগে পিছিয়ে করতে পারবো। দেখুন এখানে আমি সোয়াইপ করে লেয়ারটাকে সাবজেক্টের পিছিয়ে নিয়ে গেলাম। ইয়েস, উই আর ডান। এখন আমাদের কাজ হচ্ছে লোগোটাকে অ্যানিমেট করা, যার জন্য আমরা লোগোর প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করব এবং লোগোটাকে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে হাইড করে দিব। এখন আমরা লোগোর লাস্টে গিয়ে আরেকটা ক্রোমা কি অ্যাড করব, বা আমরা যদি লোগোর লাস্টে গিয়ে জাস্ট সিম্পলি লোগোটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসি সেক্ষেত্রে অটোমেটিক একটা ক্রোমা কি অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হেড চপিং ইফেক্ট, এই ইফেক্টটা ক্রিয়েট করতে প্রথমে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ওভারলেতে ট্যাপ করে সাকলিন খানের একটা ছবি ইম্পোর্ট করব। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি ইম্পোর্ট করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। মাস্কিং এ ট্যাপ করব এবং হরিজন্টাল মাস্কিং সিলেক্ট করব। এই ইমেজটাতে আমরা ঠিক কপাল পর্যন্ত এই হরিজন্টাল মাস্কিং ইফেক্টটা ইউজ করব। আমরা এখন ওভারলেতে ট্যাপ করে এই সেম ইমেজটাই আবার ইম্পোর্ট করব। জুম ইন জুম আউট করে আমরা আগের ইমেজটার সঙ্গে এই ইমেজটা পারফেক্টলি অ্যাডজাস্ট করে নিব। এখন আবার ট্যাপ করব মাস্কিং এ এবং সিলেক্ট করব হরিজন্টাল মাস্কিং। এখন খুবই সাবধানতার সাথে আমরা আগের ইমেজটার সঙ্গে এই ইমেজটার মাস্কিং অ্যাডজাস্ট করে নিব। ওকে, উই আর অলমোস্ট ডান। এখন জাস্ট অ্যানিমেট করার পালা। প্রথমে আমরা যে সাকলিন খানের ইমেজটা সিলেক্ট করেছিলাম সেই ইমেজটা আমরা ট্যাপ করব এবং সেই ইমেজের প্রথমে আমরা একটা ক্রোমা কি অ্যাড করব। প্রথম ইমেজের সাথে কয়েক ফ্রেম এগিয়ে গিয়ে দেন আমরা একটা ক্রোমা কি অ্যাড করতে পারি, বা আমরা জাস্ট মাথার উপরের অংশটা বা প্রথম যে ইমেজটা সেটা 90 ডিগ্রি রোটেট করে দিলেই এখানে একটা ক্রোমা কি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ইয়েস, আমাদের অ্যানিমেশনটা পারফেক্টলি ডান। মনে হচ্ছে যে সাকলিন খানের চাঁদে খুলে গেছে। এখন মেইন প্রবলেমটা হচ্ছে চাঁদি তো আছে বাট চাঁদির ভিতরে ব্রেন নাই। এখানে আমাদের ব্রেন অ্যাড করতে হবে, যার জন্য আমরা চলে যাবো ওভারলেতে। ওভারলেতে গিয়ে আমরা এই ধরনের একটা ব্রেনের ছবি ইম্পোর্ট করব। আপনারা এই ধরনের অনেক ছবি গুগলে পেয়ে যাবেন। এখন আমরা ট্যাপ করবো মাস্কিং এবং সিলেক্ট করবো সার্কেল মাস্কিং। যেহেতু আমাদের এই ইমেজটা সাবজেক্টের উপরে চলে আসছে, এখন আমরা জাস্ট লেয়ার্সে যাব এবং লেয়ার্সে গিয়ে এই ইমেজটাকে সাবজেক্টের পিছিয়ে নিয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ক্রোমা কি অ্যাড করা। আমরা সাবজেক্টের প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করব। এখন কিছু ফ্রেম সামনে গিয়ে ঠিক যে জায়গাটায় মাথার উপরের অংশটা পুরোপুরি ওপেন হয়ে গেছে সেখানে আমরা আরেকটা ক্রোমা কি অ্যাড করব এবং আমাদের সাবজেক্টটাকে উপরে উঠে আনবো। ওকে, সো আমাদের অ্যানিমেশনটা ডান অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। ইঙ্ক ইফেক্ট, আমরা শুধু ইঙ্ক ইফেক্ট শিখবো না, আমরা সাকলিন খানের এই পুরো সিনটাই রিক্রিয়েট করব। প্রথমেই চলে যাব ক্যাপকাট এবং এই ধরনের একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আপনি এই ধরনের প্রায় 20টার উপর গ্রিড ব্যাকগ্রাউন্ড আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনি নিজের পছন্দ মতো যে কোনো একটা ছবি ইম্পোর্ট করবেন। ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করা না থাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। গ্রিড ব্যাকগ্রাউন্ডটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আমরা এখানে সিম্পল একটা অ্যানিমেশন ইউজ করব। আমরা প্রথমত এই গ্রিড ব্যাকগ্রাউন্ডের প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করব এবং ছবিটাকে জাস্ট সিম্পলি একটু জুম করে দিব এবং এই ছবির লাস্টে গিয়ে আমরা সেম ছবিটাকেই আবার জুম আউট করে দিব। তার মাধ্যমে এখানে অটোমেটিক একটা ক্রোমা কি অ্যাড হয়ে যাবে।
আমরা এই সেম কাজটা আমাদের সাবজেক্ট ইমেজের সাথেও করব। সাবজেক্ট ইমেজে প্রথমে একটা ক্রোমাকি অ্যাড করব এবং ছবিটাকে জুম করে দিব, এবং সাবজেক্ট ইমেজের শেষে গিয়ে আমরা আরেকটা ক্রোমাকি অ্যাড করে এটাকে জুম আউট করে দিব। এই ইফেক্টটা কিন্তু অনেকটা সেই প্যারালাক্স ইফেক্টের মতো। এখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করব, যার জন্য আমরা ফার্স্টে টেক্সটে ট্যাপ করব, দেন চলে যাব অ্যাড টেক্সটে এবং নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দেন। তারপর আমরা আমাদের ইচ্ছা মতো একটা ফন্ট চুজ করব। আমরা এখন গ্লো ইফেক্ট অ্যাড করব। গ্লো ইফেক্ট অ্যাড করলে মূলত টেক্সটটা আরও বেশি আকর্ষণীয় দেখাবে। যখন ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা থাকবে, টেক্সটটা ফুটে উঠবে। টেক্সটটা কিন্তু সাবজেক্টের উপরে চলে আসছে। এটা সিম্পল সলিউশন। আমরা এখন লেয়ার্সে যাব এবং লেয়ার্সে গিয়ে টেক্সটটাকে সাবজেক্টের পিছে নিয়ে যাব। ওকে, সো আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট ডান। এখন আমরা ভিডিওর সেকেন্ড পার্ট করব, যেটা হচ্ছে ইঙ্ক ইফেক্ট। আমরা প্রথমে নিউ প্রজেক্ট ওপেন করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এরপরে আমরা আমাদের প্রথম ইমেজটাকে ইম্পোর্ট করব। আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। এখন আমরা আবার ওভারলেতে যাব এবং এই ইঙ্ক ইফেক্টটা আমরা ইম্পোর্ট করব। সিম্পলি আমরা এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব এবং ক্রোমা কি সিলেক্ট করে এই গ্রিন অংশটাকে রিমুভ করে দিব। এখন আমরা সেম ওয়েতে আরেকটি ইমেজে এই ইঙ্ক ইফেক্ট ইমপ্লিমেন্ট করব এবং এক্সপোর্ট করে নিব। ক্যাপকাটে সেই প্রিভিয়াস এডিট করা ফাইলটি ওপেন করব। ওভারলেতে ট্যাপ করে আমাদের এক্সপোর্ট করা সেই প্রথম ভিডিওটা ইম্পোর্ট করব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব, দেন ক্রোমাকি সিলেক্ট করব অ্যান্ড আমাদের এই সাদা অংশটাকে রিমুভ করে দিব। এখন আমরা লেয়ার্সে ট্যাপ করব এবং ইঙ্ক ইফেক্টটাকে আমরা সাবজেক্টের পিছনে নিয়ে যাব। এখন আমরা সেম ওয়েতে সেকেন্ড ইঙ্ক ইফেক্টটাও ইম্পোর্ট করব এবং লেয়ার্সে ট্যাপ করে এটাকে আমরা সাবজেক্টের পিছনে নিয়ে যাব। ওকে, সো উই আর ডান অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। নেক বেন্ড অ্যানিমেশন একটু কমপ্লিকেটিভ। এটা মূলত আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো বেশ অ্যাকুরেটলি করা যায়, বাট আমরা এই সেম কাজটাই ফ্রি অ্যাপ নোট ভিডিও অ্যাপ দিয়ে করব। প্রথমে নোট ভিডিও অ্যাপ ওপেন করে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এরপর আমরা এই প্লাস সাইনে ক্লিক করব এবং তারপর আমরা ফিলে ক্লিক করব। দেন আমরা ট্যাপ করব সলিড কালারে। এখানে আপনি অনেক কালার সিলেক্ট করতে পারবেন। আমি সাজেস্ট করবো এখানে আপনারা গ্রিন সিলেক্ট করেন। এখন আবার আপনারা প্লাস সাইনে ক্লিক করেন, দেন মিডিয়াতে ক্লিক করেন। তারপর এখানে ইমেজ থেকে আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারেন। এখন এই প্লাস সাইনে ক্লিক করেন, দেন ভিতরে গিয়ে 2D অ্যানিমেশনে ক্লিক করেন এবং দেন আপনারা পাপেট পিন সিলেক্ট করেন। এখন আপনারা ঠিক এইভাবে 3টা পিন সেট করে নেন। এখান থেকে কি ফ্রেম অ্যাড করবেন এবং 2 নাম্বার যে পিনটা সেটার ভ্যালু ডিক্রিজ করে দিবেন। দেন কিছু ফ্রেম সামনে গিয়ে আবার ভ্যালুটা ইনক্রিজ, দেন আবার কিছু ফ্রেম সামনে গিয়ে ভ্যালুটা ডিক্রিজ অ্যান্ড সো অন। এখন যে কোনো একটা কি ফ্রেম সিলেক্ট করেন, এখান থেকে কার্ভ এডিটরটা অন করে দেন এবং ভিতরে গিয়ে এই কার্ভ এডিটরটা সিলেক্ট করেন। এখন এই বাটনটাতে ক্লিক করে আপনি সিম্পলি ভিডিওটা এক্সপোর্ট করে নেন অ্যান্ড ইয়েস, ইউর অ্যানিমেশন ইজ রেডি। আমাদের মেইন অ্যানিমেশনগুলো কিন্তু শেখা শেষ। এখন আমি সাকলিন খানের ভিডিও থেকে বেশ আকর্ষণীয় একটা পার্ট রিক্রিয়েট করে দেখাবো। প্রথমে আমরা শুরু করব এই অ্যানিমেশনটা দিয়ে। প্রথমে ক্যাপকাটে নিউ প্রজেক্ট সিলেক্ট করে এই ধরনের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। ওভারলেতে ট্যাপ করে এই ধরনের একটা ডাস্ট ইফেক্ট ইম্পোর্ট করব। লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন থেকে আপনি ডাস্ট ইফেক্টটা ডাউনলোড করতে পারেন। ওকে, সো এখন ওভারলেতে ট্যাপ করে আমরা এই ধরনের একটা পপুলেটেড পিকচার ইম্পোর্ট করব। মেক শিওর যেন পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে। এখন ফিল্টারে ট্যাপ করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফিল্টার চুজ করতে পারেন। দেন আবার ওভারলেতে ট্যাপ করে আমরা এই ধরনের একটা ইমেজ ইম্পোর্ট করার চেষ্টা করব, যেটা মূলত নেগেটিভ পাওয়ারের একটা সিম্বল হিসেবে কাজ করবে। ইমেজটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আমরা এখানে একটু কালার গ্রেডিং করব। আপনি জাস্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিম্পলি অ্যাডজাস্টমেন্ট বারগুলো একটু কমায় বাড়ায় দেখবেন, স্যাচুরেশন কমায় বাড়ায় দেখবেন যে ইমেজটা কখন সুন্দর লাগছে। এখন আমরা লেয়ারে ট্যাপ করব এবং এই ইমেজটাকে সোয়াইপ করে পিছে নিয়ে যাব। ইমেজের প্রথমে একটা ক্রোমাকি অ্যাড করব এবং ইমেজটাকে জুম আউট করে সাবজেক্টের পিছনে নিয়ে যাব এবং কিছু ফ্রেম সামনে গিয়ে ইমেজটাকে আবার জুম আউট করে উপরে উঠে আনবো। এখন আমরা আবার ওভারলেতে গিয়ে এই ইমেজটাকে ইম্পোর্ট করব। সেম ওয়েতে আমরা ইমেজের প্রথমে একটা ক্রোমাকি অ্যাড করব এবং ক্রোমাকি অ্যাড করে ইমেজটাকে আমরা হাইড করে ফেলবো। এর কিছু ফ্রেম সামনে গিয়ে আমরা আবার একটা ক্রোমাকি অ্যাড করব এবং ইমেজটাকে আনহাইড করব। এখন আমরা টেক্সটে ট্যাপ করব, দেন যাবো অ্যাড টেক্সটে। অ্যাড টেক্সটে গিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট লিখবো। দেন আমরা ফন্ট চুজ করব, নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট আপনারা চুজ করতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু দেখছেন যে যেই লেখাটা আছে এটা কিন্তু ইমেজের সামনে চলে আসছে। আমরা সেম ওয়েতে আবার লেয়ার্সে যাব। লেয়ার্সে গিয়ে আমরা এই লেখাটাকে ইমেজের পিছে নিয়ে যাব। আমাদের এই আকর্ষণীয় অ্যানিমেশনটা ডান অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এই এডিটিং ট্রিক্সটাও বেশ সহজ প্লাস অনেক আকর্ষণীয়। আমরা এটাই আবার রিক্রিয়েট করার চেষ্টা করব। প্রথমে নিউ প্রজেক্ট ওপেন করে এই ধরনের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখন ওভারলেতে ট্যাপ করে এই ধরনের একটা ছবি ইম্পোর্ট করব। আবার ওভারলেতে ট্যাপ করে এই ধরনের একটা ক্যারেক্টারের ছবি আমরা ইম্পোর্ট করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে অটো রিমুভ ক্লিক করব এবং এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। এখন ইমেজটা কিন্তু সাবজেক্টের উপরে চলে আসছে। এটা সিম্পল সলিউশন আমরা সবাই জানি। আমরা লেয়ার্সে যাব, লেয়ার্সে গিয়ে যে সোয়াইপ করে এই ছবিটাকে সাবজেক্টের পিছে নিয়ে যাব। সেম ওয়েতে আমরা বাকি ছবিগুলো ইম্পোর্ট করব, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অ্যান্ড দেন লেয়ার্সে ক্লিক করে ছবিগুলোকে
ছবিগুলোকে সাবজেক্টের পিছিয়ে নিয়ে যাব। এখন ছবিগুলোকে এনিমেট করার পালা। আমরা ছবির প্রথমে একটা ক্রোমা কি অ্যাড করবো এবং ছবিগুলোকে ম্যাপের পিছে হাইড করে দিব। দেন কিছু ফ্রেম সামনে গিয়ে আমরা ছবিগুলোকে আনহাইড করে উপরে উঠে আনবো, যার মাধ্যমে এখানে অটোমেটিক একটা ক্রোমা কি অ্যাড হয়ে যাবে। এভাবে করে আমরা 4টা ছবিতে ক্রোমা কি অ্যাড করবো এবং আমাদের ছবিগুলো এনিমেট করবো। ইয়েস, আমাদের অ্যানিমেশন কিন্তু শেষ এন্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাকলিন খানের ভিডিও এডিটিং ট্রিক্সগুলো ব্রেকডাউন করে এবং রিক্রিয়েট করে দেখালাম। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর ইউ সাবস্ক্রাইব।